আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 10 লেসন 3 বি এই প্যাসেজটার সমাধান করব। প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। 1911 সালের 5ই মে চট্টগ্রামে প্রীতিলতা ওয়াদেদার জন্মগ্রহণ করেন। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তিনি ছিলেন একজন মেধাবী স্টুডেন্ট অ্যাট ডক্টর খস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ ঢাকা। তিনি এই দুইটা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলসফি। তিনি দর্শনবিদ্যায় তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন উইথ ডিস্টিংশন ফ্রম বেথুনি কলেজ ইন কলকাতা। বেথুনি কলেজ কলকাতা থেকে তিনি ডিস্টিংশন, এটা হইতেছে সেই সময় যারা এ প্লাস পেতো বা গোল্ডেন এ প্লাস পেতো সেটাকে ডিস্টিংশন বলা হয়, সেটাই সে দর্শনবিদ্যায় অনার্স কমপ্লিট করেন। ইন হার কলেজ ডেজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে কর্মী ইন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তো আমাদের ঘটনা 1911 সালের, আমরা জানি ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায় 1947-এ। তো সেই সময় ব্রিটিশ রাজত্ব চলছিল। তখন প্রীতিলতা ওয়াদেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার সমস্ত জীবনব্যাপী, শি ড্রিমড অফ টু থিংস, তিনি দুইটা জিনিসের স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটা সমাজ যেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং তার মাতৃভূমি এই বাংলাদেশ হবে ব্রিটিশদের উপনিবেশ শাসনের মুক্ত। সো শি ডিসাইডেড টু ফাইট আগেনস্ট দ্য ব্রিটিশ, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট করবেন। শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। মুভমেন্ট মানে আন্দোলন, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, আর্মড মানে সশস্ত্র। সূর্য সেন একজন বিপ্লবী পুরুষের নাম, ইনভলভ মানে জড়িত করা। সে নিজেকে জড়িয়ে ফেলেন সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে। In 1932, সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন একটা পরিকল্পনা করেন যে পাহাড়তলিতে একটা ক্লাব আছে, ইউরোপিয়ান ক্লাব, সেখানে অ্যাটাক করা হবে। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club। 10-12 জনের একটা টিম রেডি করা হয়, যার নেতৃত্ব দিবেন প্রীতিলতা ওয়াদেদার। তিনি নারী হওয়া সত্ত্বেও এই পুরো অপারেশনটার নেতৃত্ব দিবেন। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল। এই রেইড, এই অভিযান, এই আক্রমণটা সফল ছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান ফেইল্ড টু গেট আউট অফ দ্য ক্লাব। কিন্তু প্রীতিলতা, তিনি সেই সময় পুরুষের ছদ্মবেশে ছিলেন অ্যাটাক করার সময়, তিনি আর বের হতে পারেন নাই, যে কোনো কারণেই হোক। She committed suicide by taking potassium cyanide to avoid arrest। তিনি যেন ব্রিটিশদের হাতে অ্যারেস্ট না হন, এই জন্য তিনি পটাশিয়াম সাইনাইড নামে একটা বিষ খেয়ে সুসাইড কমিট করেন। She proved that women can work like men। তিনি প্রমাণ করে গিয়েছেন যে নারীরাও পুরুষের সমান কাজ করতে পারে। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule। তিনি আরও প্রমাণ করেন যে আত্মত্যাগ শুধু পুরুষরাই করবে না, প্রয়োজন আসলে নারীরাও আত্মত্যাগ করতে পিছপা হবে না। ব্রিটিশ কলোনিয়াল রুল, হার ড্রিম ফাইনালি কেম ট্রু। অবশেষে তার স্বপ্ন সত্য হয়, ব্রিটিশরা এই ভূখণ্ড ছেড়ে বিতাড়িত হয়। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947। 1947 সালে ব্রিটিশ শাসনামলের অবসান ঘটে। যদিও she could not see it during her lifetime। যদিও তিনি তার নিজের জীবদ্দশায় এটা দেখতে পারে নাই, কিন্তু এই ঘটনাটা, তার যে স্বপ্ন ছিল ব্রিটিশরা চলে যাবে, সেই স্বপ্নটা পূরণ হয়। আচ্ছা, এখন অ্যান্সার করব 3 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপ। প্রীতিলতা ওয়াজ এ ফেমাস ফেস ইন দ্য হিস্ট্রি অফ অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা এক পরিচিত মুখ। শি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তিনি ছিলেন এক মেধাবী স্টুডেন্ট।
অ্যান্ড এবং কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন ইন ফিলসফি ফ্রম বেথুনি কলেজ ইন কলকাতা। কলকাতার বেথুনি কলেজ থেকে তিনি দর্শনবিদ্যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, অনার্স কমপ্লিট করেন। ডিউরিং হার কলেজ ডেজ শি টুক পার্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। কলেজে থাকাকালীন সময়েই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিলেন। শি হ্যাড টু ড্রিমস, তার দুইটা স্বপ্ন ছিল। ওয়ান ওয়াজ এ সোসাইটি ফ্রি ফ্রম জেন্ডার ডিসক্রিমিনেশন, একটা সমাজ যেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। অ্যান্ড দ্য আদার ওয়াজ হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল, আরেকটা হইতেছে তার মাতৃভূমি ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হবে। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর প্রীতিলতা এঙ্গেজড হার সেলফ ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। কিছুদিন পর প্রীতিলতা নিজেকে সূর্য সেনের নেতৃত্বাধীন সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে জড়িত করে ফেলেন। ইন 1932, 1932 সালে শি অ্যাটাকড দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ইন দ্য গাইজ অফ এ ম্যান। ইন দ্য গাইজ অফ মানে ছদ্মবেশে, পুরুষের ছদ্মবেশে তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন। দ্য অ্যাটাক ওয়াজ সাকসেসফুল, অ্যাটাকটা সফল ছিল, বাট শি কমিটেড সুইসাইড টু এসকেপ অ্যারেস্ট। অ্যারেস্ট এড়িয়ে যাওয়ার জন্য তিনি সুসাইড করেন। এক্সট্রা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে 6টা। প্রীতিলতা ওয়াজ এ ভেরি কারেজিয়াস লেডি ডিউরিং হার লাইফ টাইম। কারেজিয়াস মানে সাহসী, প্রীতিলতা ছিলেন একজন সাহসী নারী। শি ওয়াজ অ্যাসাইন্ড, ASSIGNED, অ্যাসাইন্ড। অ্যাসাইন্ড মানে দায়িত্ব দেয়া। শি ওয়াজ অ্যাসাইন্ড বাই সূর্য সেন, সূর্য সেন কর্তৃক তিনি দায়িত্বপ্রাপ্ত হন বা সূর্য সেন তাকে দায়িত্ব দেয় টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব, ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করার জন্য সূর্য সেন তাকে দায়িত্ব দেয়। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, অভিযানটা সফল ছিল, বাট প্রীতিলতা কমিটেড সুসাইড, কিন্তু প্রীতিলতা সুসাইড করেন। সি টুক পটাশিয়াম সাইনাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। সি নাম্বার অ্যান্সার হবে টুক, TOOK, টুক। সি টুক পটাশিয়াম সাইনাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট ফ্রম দিস ইভেন্ট। এই ঘটনা থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে প্রীতিলতা ওয়াজ এ পেট্রিয়েট, প্রীতিলতা ছিলেন একজন দেশপ্রেমিক। হু ফট, যিনি লড়াই করেছিলেন ফর দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি, দেশের স্বাধীনতার জন্য। উই শুড রিমেম্বার প্রীতিলতা, আমাদের উচিত প্রীতিলতাকে স্মরণ করা। উইথ লাভ অ্যান্ড অনার, সম্মান এবং ভালোবাসার সাথে প্রীতিলতাকে সম্মান করা। এক্সট্রা কোয়েশ্চেন বি, উই ওয়ার আন্ডার ব্রিটিশ কলোনিয়াল রুলস ফর অ্যাবাউট 200 ইয়ার্স। আমরা প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশিক আমলে ছিলাম। হু লাইকস টু রিমেন ইন চেঞ্জ মানে শৃঙ্খলা, আবদ্ধ বা গোলামি। এই গোলামি কে পছন্দ করে, আবদ্ধতা কে পছন্দ করে, শৃঙ্খলা আবদ্ধতা কে পছন্দ করে। সিমিলার ওয়াজ দ্য কেস উইথ প্রীতিলতা, প্রীতিলতাও এই ব্রিটিশদের শাসন পছন্দ করতেন না। শি ড্রিমড অফ হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। শি টুক ট্রেনিং অ্যান্ড জয়েন্ট ব্রিটিশ অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। শি লেড হার টিম, লেড মানে LEAD, লিড মানে পরিচালনা করা। এই LEAD লিডের পাস্ট হইতেছে LED, লেড, যেহেতু পুরো ঘটনাটি পাস্টের এই জন্য আমরা LED লেড লিখছি। শি লেড হার টিম টু অ্যাটাক দ্য নোটোরিয়াস ইউরোপিয়ান ক্লাব। নোটোরিয়াস অর্থ হইতেছে কুখ্যাত, যার অনেক কুখ্যাতি আছে। বাট আনফর্চুনেটলি শি কুড নট গেট আউট অফ দ্য ক্লাব। শি থট, তিনি ভাবলেন, ইট ওয়াজ মোর অনারেবল, এটা আরও বেশি সম্মানের, টু ডাই দেন টু বি অ্যারেস্টেড। তিনি ভাবলেন যে এই ব্রিটিশদের হাতে অ্যারেস্ট হওয়ার চেয়ে আমার সুসাইড করাই বেশি ভালো। সো শি কমিটেড সুইসাইড অ্যান্ড টট আস that we all, irrespective of males and females, should come forward to sacrifice even our lives for the greater cause of the country. এবং তিনি আত্মহত্যা করার মাধ্যমে এসকেপ এড়ান এবং আমাদের জন্য উদাহরণ রেখে যান যে নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে যদি দেশের প্রশ্ন ওঠে। এক্সট্রা কোয়েশ্চেন 3, Pritilata was one of the brave personalities who fought against British colonial rule.
All through her life, she dreamed of a society which would be free from gender discrimination. She also wanted a land which would be free from foreign rule. Foreign rule, বিদেশি শাসন। To make free, to make her country free, নিজের দেশকে মুক্ত করতে, she took arms. Arm মানে এখানে হাত না, arm মানে এখানে অস্ত্র। And fought against the enemies, এবং এনিমিদের বা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেন। Even এমনকি she sacrificed her life to make her dream come true. ড্রিম কাম ট্রু, স্বপ্ন বাস্তবায়ন করা, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করে যান। এক্সট্রা কোয়েশ্চেন 4, প্রীতিলতা ওয়াজ অ্যান আইডল। আইডল মানে আদর্শ। ফর অল ওমেন, হোয়াট শি ডিড ওয়াজ রিয়েলি গ্রেট। তিনি যা করেছেন তা আসলেই মহান। হার ইনভলভমেন্ট ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট ওয়াজ এ ডিমান্ড অফ দ্যাট টাইম। তিনি যে নিজেকে সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ বাহিনীতে জড়িত করে ফেলেন সেটা ছিল সেই সময়ের দাবি। বাট ইট ওয়াজ এ ম্যাটার অফ রিগ্রেট। রিগ্রেট মানে পশ্চাত্তাপ, দুঃখ। কিন্তু বিষয়টা খুবই দুঃখের যে শি ওয়াজ নট অ্যালাইভ টু এনজয় দ্য ফ্রিডম। তার আত্মত্যাগের 10-12 বছরের মধ্যেই দেশ স্বাধীন হয়ে যায়, বাট তিনি জীবিত ছিলেন না সেই স্বাধীনতা দেখার জন্য। এক্সট্রা কোয়েশ্চেন 5, প্রীতিলতা ওয়াজ এ গ্রেট পেট্রিয়ট। প্রীতিলতা ছিলেন একজন দেশপ্রেমিক। She was born in চট্টগ্রাম. She was a student of extraordinary merit. তিনি ছিলেন অসাধারণ মেধার একজন স্টুডেন্ট। She had her graduation in philosophy. তিনি ফিলোসফিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। গ্র্যাজুয়েশন মানে অনার্স। During her college life, she took part in the anti-British movement. She was a supporter of সূর্য সেন. তিনি ছিলেন সূর্য সেনের একজন সমর্থক। She dreamed of an oppression-free society. অপারেশন মানে এখানে অত্যাচার। তিনি একটি অত্যাচার, নির্যাতন মুক্ত, শোষণ মুক্ত সমাজে চিন্তা করতেন, স্বপ্ন দেখতেন। সো শি গট হারসেলফ ইনভলভড ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। ইন দ্য গাইজ অফ এ ম্যান, পুরুষের ছদ্মবেশে, শি লেড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এক্সট্রা কোয়েশ্চেন 6 এবং আজকের এটি লাস্ট। Pritilata is an idol for all women. She dreamed of an oppression-free society. Her involvement in Surjo Sen's armed resistance movement was a demand of the time. In the guise of a man, she led an attack on the Pahartol European Club, but unfortunately she could not get out of the club. She thought it was more honorable to die than to be arrested, so she committed suicide. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, যেটা বিগত বছরেও 2-4 বার আসছে। তো এটা ভালোভাবে পড়লে পরীক্ষায় কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।